জনপ্রশাসন শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। গণ অভ্যুত্থানের মানে হল পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। বিপ্লব দিনের পথে কেমন বাংলাদেশ চাইতে নির্ভর করবে আমি কেমন। তরুণদের সঙ্গে আমাদের সম্পর্ক যত ঘনিষ্ঠ এবং যত কাছে আনতে পারে, ওরা যত তাড়াতাড়ি আমাদের জেনারেশনকে বুঝতে পারে, তাহলে ওরা দ্রুত লেগে আনতে পারে। ঠিক আছে না? এটা খুবই এবং এরই পাশাপাশি তরুণদের যেটা শিখতে হবে যে মত কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারে, মত জনগণ পারে, মত কিনতে পারে। মত কি করে? মাথার যখন রাষ্ট্র গঠন করার সময় তখন মতকে মাথার করে, মতকে কি করে? ভাগাভাগি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো কিছু গুছিয়ে করতে পারে। তো এই জন্য আমি একটু তরুণদের করে রাগ করেছি। কেন রাগ করেছি? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন বসে বসে ভাবছিলাম, আমি ভাবছিলাম এই যে জায়গাটা, এই যে কলেজ, এটাকে কি করে হারবার্ডের সমান করা যায়। এই কলেজকে কি করে ইয়েলের সমান করা যায়। ইয়েল, অক্সফোর্ড, ক্যামব্রিজ, আপনার চান? আমি শুনতে পাইনি, বলে বলেন। যদি চান এরপর থেকে শৃঙ্খলা মানতে হবে। পৃথিবীর কোথাও শৃঙ্খলা ছাড়া কোনো জনগোষ্ঠী বড় কোনো কাজ করতে পারে না। তা আমি তরুণদের সঙ্গে রাগ করেছি যে তোমরা প্রথম থেকে দেখছিল তা যদি আমি 10 মিনিটের বক্তৃতা, ঠিক 10 মিনিটের বক্তৃতা দেওয়া উচিত ছিল। আমি 10 মিনিটের তুলেছিলাম, অসুবিধা নেই। তাহলে আমার মধ্যে শৃঙ্খলা বোধ নেই। যদি আমি শৃঙ্খলা শিখতে না হয়, আমরা কিন্তু বড় কাজ কিছু করতে পারবো না। শৃঙ্খলা অর্থটা কি? শৃঙ্খলা ওই যে আমি কি বললাম, আজকে আমরা অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ চাইতে নির্ভর করবে আমি কেমন। আমরা যখন গণঅভ্যুত্থান করেছিলাম তখন কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে, ভাবতে হয়েছে, ফোকাস থাকতে হয়েছে। সুনির্দিষ্টভাবে আমাদের কি করতে হয়েছে? আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়েছে। যে শত্রুর প্রতি আমাদের সকলের চোখ একত্র নিবদ্ধ থাকতে হয়েছে। ফলে আমরা জয়ী হয়েছি, আর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ঠিক না? তাহলে আগামী দিনে আমরা কি করবো? এই যে প্রশ্ন তুললাম, কেমন বাংলাদেশ চাই, এটা নির্ভর করবো আমি কেমন। খুব পরিষ্কার, যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ভাববেন যে শেখ হাসিনা একমাত্র দায়ী, আপনারা কিন্তু সমানভাবে দায়ী। আগামী দিনে কি করতে পারবেন এরকম, আমরা নিজেরা কি করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিতে নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অবসর পাবো। ঠিক আছে? আর এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় করে দ্রুত শেষ করার চেষ্টা করবো। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণঅভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয়নি? বলে আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছে, কেউ বলতে না আমরা জয়ী হই না, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? তাই আমরা এখনো কোনো একটা ঘটনা করলে আমরা ছাপাই করি আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায়। তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি অর্জন করতে চাইছি। গণ অভ্যুত্থানের মানে হল পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবার করে বলি, গণ অভ্যুত্থান কথাটার মানে হল জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষা সেটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটার আসল কাজ।
কি করে দখল করবো? আজকে যে আপনাকে জিজ্ঞেস কি করে নতুন বাংলাদেশ দখল করবো, কোন ধারণা আছে? কি করে করবেন? বুঝলাম তত্ত্ব বললেন, করবেন কি করে? রাতে সকাল থেকে উঠে আলোচনা করতে হবে যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নেই, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি, আমরা আইন বুঝি, অথচ আমরা এই বসে একটা কোয়ালিটি বুঝি না বলে আজকে সত্য কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের আপনি বুঝতে পারবেন। আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? তারা আপনি তারা ক্ষমতায় আছে সেনাবাহিনী। এবার বসে দান করুন, মুক্তিরও মন্দিরের সমান্তরা গানটা করেন, হাতের কান্নাকাটি করেন। এইভাবে তো রাজনীতি হয় না। তরুণদেরকে রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা এই যে জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটা কি বলে বুঝলেন? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণঅভ্যুত্থানের মধ্যে দেশে রাস্তায় নেমেছে, আগের তাকে রাস্তায় দেখা যায়, এখন সে ঐক্যবদ্ধ, তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছে সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এটাকেই গণতন্ত্র। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি। দেখবেন আমি শব্দ ইচ্ছা করবে, আপনাদের সংবিধানে আছে, আপনি পড়েন। আপনি যদি বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে গান, তো কিছু বলবেন না, সেনাবাহিনী আপনাদের আপনি ছাত্র লোকে বলবে এই প্রজাতন্ত্রের জন্য দেশের দুর্দশা, বলবে কিনা? তাহলে আপনার সতর্ক হচ্ছে না, তাহলে তো আলোচনা করতে হবে, সামনে দিন আলোচনা করতে হবে কি করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছি, করতে পারিনি, এটাকে আমরা কি করে পূর্ণ করবো, এটাই তো আলোচনা। আলোচনা করতে হলে প্রথমে আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে সব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনা সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণঅভ্যুত্থান করার পরে কি করেছেন? আপনি সেই সংবিধানে যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো। বলছেন আপনি দেখেননি কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনারা করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না, আমি একা প্রতিবাদ করতে পারি। তার মানে আপনার মুখে যেটা বলে, মনে যেটা বলছে, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনার এদিকে চলে যাচ্ছে। পৃথিবীর কোথাও কোনো জায়গায় উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতো, যোদ্ধার মতো, যে এইটা আমি জয় করবো, আমি উৎখাত করবো শেখ হাসিনা, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাভ শুরু করেছে। ওদের জিজ্ঞি করে এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছে, প্রতি আমার কোনো প্রশ্ন যারাই ওদেরকে বলেন দেখেন না কোথায় কি আপনি বুঝেছেন ষড়যন্ত্রের কথা বলি। তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপপুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, যে এটা করার মতো শক্তি সমাজে আছে,
তিনি কিন্তু এটা করে দিতে পারেন। এবং তার যে শক্তির যারা ভিত্তি, তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে তাদের? পুলিশে কাজে গেছে? আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশটা? জনপ্রশাসন শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে? বলেন না, চিনেন না, চিনেন বলতে পারবেন কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে, মুজিবুর পালাচ্ছে। দেখি পারেন নাকি? তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি নেই, উল্লাসের সময় নেই। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে আগে বানাতে হয়, বাইরের মধ্যে বানায় তেমনি করে বানাতে হয়, যেখানে আমরা বাস করবো।